বুক, বই, পেন, কলম, টেবল, টেবিল, চেয়ার, চেয়ার, লাইট, বাতি, ফ্যান, পাখা, ডোর, দরজা, উইন্ডো, জানালা, রুম, দরজা মানে কামরা, কিচেন, রান্নাঘর, লক, তালা, কি, চাবি, ক্যাপ, টুপি, পাঞ্জাবি, পাঞ্জাবি, বুক, বই, পেন, কলম, টেবল, টেবিল, চেয়ার, চেয়ার, লাইট, বাতি, ফ্যান, পাখা, ডোর, দরজা, উইন্ডো, জানালা, রুম, কামরা, কিচেন, রান্নাঘর, লক, তালা, কি, চাবি, ক্যাপ, টুপি, পাঞ্জাবি, পাঞ্জাবি। হ্যাঁ, একটু পড়েন তো। বুক, বই, পেন, টেবিল, টেবিল, চেয়ার, চেয়ার, ফ্যান, উইন্ডো, জানালা, ডোর, দরজা, কিচেন, রান্নাঘর, রুম, কামরা, লক, তালা, ক্যাপ, টুপি, পাঞ্জাবি, জানালা, উইন্ডো, জানালা, উইন্ডো, জানালা, ডোর, দরজা, কিচেন, রান্নাঘর, কিচেন, রান্নাঘর, লক, তালা, কিচেন, কিচেন, কি, চাবি, খেয়ে চাবি, খেয়ে চাবি, খেয়ে চাবি, খেয়ে চাবি, খেয়ে চাবি, উইন্ডো, জানলা, কিচেন, রান্নাঘর, কি, চাবি, লক, তালা, রুম, মানে কামরা, লাইট, বাতি, টেবিল, টেবিল, চেয়ার, চেয়ার, চিজ, জি। তো এখন দেখেন, আমরা গত পড়ার মধ্যে আচ্ছা দেখেন, আমরা আমাদের গত পড়ার মধ্যে একটা পড়া পড়ে আসছিলাম, মানে আগের পড়াতে, যে আমরা যদি কোনো কিছুর বর্তমানে তার কি অবস্থা এটা বোঝাতে চাই, মানে জুমলা ইসমিয়া দিয়ে বা নামবাচক শব্দ দিয়ে, তখন আমরা এর সাথে এম ব্যবহার করি। আর থার্ড পারসন সিঙ্গুলার যেটা আছে এটার সাথে হচ্ছে আমরা স্বাভাবিকভাবে আহ ইজ ব্যবহার করি। আর এছাড়া বাকি যা আছে ওগুলোর সাথে কথা আমরা শোনা যায় না। আচ্ছা, আমরা এখন শোনা যায়। হ্যাঁ, আচ্ছা দেখেন, আমরা এর সাথে এম ব্যবহার করতাম। আর থার্ড পারসন সিঙ্গুলার যেটা আছে এটার সাথে আমরা ইজ ব্যবহার করতাম। আর বাদ বাকি যা আছে এগুলোর সাথে আমরা আর ব্যবহার করছি। আর যখন আমরা অতীতে কিছু বুঝাইছি, অতীতের অবস্থা, তখন হচ্ছে আমরা যেগুলো এক বচন আছে এগুলোর সাথে আমরা ওয়াজ, আর যেগুলো বহুবচন ছিল এগুলোর ক্ষেত্রে আমরা ওয়ার ব্যবহার করেছি। তো এইখানে আমরা যে ওইখানে পড়তাম যে হি বা শি, সেইটার মতনই এইখানে মানে ইসমি ইশারা যেটা আছে, বা কাছের যখন কিছু একটা জিনিস বুঝাবো আমরা, তখন হচ্ছে এটার জন্য ইট বা দিস ব্যবহার হয়। ইট অথবা দিস, এটা দিয়ে কাছের একটা জিনিস বোঝায়। আর দ্যাট দিয়ে দূরের একটা জিনিস বোঝায়। মানে দিস, এটা দিয়ে কাছের একাধিক জিনিস বোঝায়। দোস, এটা দিয়ে দূরের একাধিক জিনিস বোঝায়। তবে এই যে ইট এবং দিস, এই দুইটা দিয়েই হচ্ছে কাছের একটি জিনিস বোঝায়। তো এই দুইটার মধ্যে পার্থক্য হচ্ছে, দিস দিয়ে কোনো জিনিসের আলোচনা শুরু হয়, মানে দিস দিয়েই কোনো জিনিসের আলোচনা শুরু হবে। যেরকম দিস ইজ এ বিউটিফুল বুক, এটি একটি সুন্দর বই। এখানে বইয়ের আলোচনা আগে হয় নাই, কিন্তু ইট হচ্ছে এমন জিনিস মানে যার আলোচনা পূর্বে হয়ে গেছে। যেরকম যদি আমি বলি দিস ইজ এ বিউটিফুল বুক, ইহা একটি সুন্দর বই, তো এরপরে যদি আবার বলি যে এই বইটি খুবই দামি, ইটস ভেরি কস্টলি,
এই যে এখানে আমি বুক না বলে সরাসরি ইটস আনলাম। কেন? কারণ ইটটা বইয়ের অর্থ দিচ্ছে, আর এই বইয়ের আলোচনা পূর্বে হয়ে গিয়েছে। অর্থাৎ ইট হচ্ছে এমন সময় আসবে যার আলোচনা পূর্বে হয়ে গিয়েছে, কিন্তু দিস যেটা আছে তার আলোচনা পূর্বে হয়নি। দিস দিয়েই কোনো জিনিসের আলোচনা শুরু হয়। আচ্ছা, তো দ্যাট হচ্ছে দূরের একটি জিনিস বোঝানোর জন্য, আর দিস হচ্ছে কাছের একাধিক বিষয় বোঝানোর জন্য, দোস হচ্ছে দূরের একাধিক বিষয় বোঝানোর জন্য। তা যেহেতু ইট, দিস, দিস, দ্যাট, দোস এগুলো হচ্ছে সাবজেক্ট, এগুলো আপনার প্রোনাউন গুলোর মতো সাবজেক্ট এগুলো। তো এই জন্য এইগুলোর সাথেও যদি এগুলো অতীতের কিছু বোঝায়, মানে বর্তমানের কিছু বোঝায়, তখন এক বচনের ক্ষেত্রে ইজ বসবে, অর্থাৎ ইট, দিস আর দ্যাট এগুলোর ক্ষেত্রে ইজ বসবে। আর দিস, দোস যেগুলো বহু বচন আছে এগুলোর ক্ষেত্রে আর বসবে। এক বচনের ক্ষেত্রে ইজ বসবে, বহু বচনগুলোর ক্ষেত্রে আর বসবে যখন এটা বর্তমান কিছু বোঝাবে। আর যদি অতীতের কিছু বোঝায় তখন এক বচন যেগুলো আছে ইট, দিস, দ্যাট এগুলোর ক্ষেত্রে ওয়াজ বসবে। আর দিস, দোস যেগুলো আছে এগুলোর ক্ষেত্রে ওয়ার বসবে। তো ইট ইজ, এটার কন্ট্রাকশন হচ্ছে ইটস, মানে সংক্ষিপ্ত রূপ হচ্ছে ইটস। দ্যাট ইজ, এটার সংক্ষিপ্ত রূপ হচ্ছে দ্যাট। হোয়াট ইজ, এটার সংক্ষিপ্ত রূপ হচ্ছে হোয়াটস। হ্যাঁ, পরেন তো একটু, মানে বলেন তো কি বলছি আমি। যেমন এইট এইট দিস এইট দিস কাছের একটা যে কোনো জিনিস একটা বোঝাবে, আর দ্যাট দূরের একটি এক বাস্তব বোঝাবে আর কি। হুম, আর দিস দূরের অনেকগুলো বোঝাবে, দোষ অনেকগুলো বোঝাবে। আর ইট হলো আপনার যেগুলা মানে হয়ে গেছে, একটা বিষয় আলোচনা হয়ে গেছে ওই ক্ষেত্রে বসবে। আর হুম, দিস হলো এই আলোচনার আগে এটা বসবে আর কি, শুরুতেই বসবে। হুম। আচ্ছা, আর কখন ইজ আসবে, কখন আর আসবে, কখন ওয়াজ আসবে, ওয়ার আসবে? মানে ইসে ইটের সাথে ইজ আসবে, দ্যাটের সাথে ইজ আসবে, আর আসবে এই দিস আর দোস। আর ওয়াজ আসবে ইট দিসের সাথে, আর দ্যাটের সাথে ওয়াজ আসবে, ওয়ার আসবে দিস আর দোস। হুম, আসলে এখন দেখেন একটু উদাহরণ, যে ইটস এই বুক, দ্যাটস এই বুক, হোয়াটস ইট, হোয়াটস দ্যাট। আচ্ছা, এখন একটু এখানে পড়েন আপনারা, যে ইটস এই বুক এটি একটি বই, ইট ইজেন্ট এই বুক এটি একটি বই নয়, ইজ ইট এই বুক এটি কি একটি বই, ইজেন্ট ইট এই বুক এটি একটি বই নয়, হোয়াটস ইট এটি কি? হ্যাঁ, পড়েন তো সবগুলো। ইটস এ বুক, ইটস এটি একটি বই। একটি ইটস বই, ইজ এ বুক, এটি একটি বই ইজেন্ট না। বুক হুম, এটি একটি বই নয়, ইজ ইট এ বুক এটি কি ইজ একটি বই, ইট এ বুক, এটি একটি বই। ইজ ইজেন্ট ইট ইজেন্ট ইট এ ইজন্ট বুক এ এটি বুক, কি এটি একটি কি বই, একটি বই। হোয়াট ইজ ইট এটা ইট কি, ইজন্ট ইজ দ্যাট এ ইট বুক এ বুক, এটি একটি বই, ইজন্ট ইট এ বুক, দ্যাট ইজ হোয়াট ইজ ইজেন্ট এ বুক হোয়াটস ইট, এটি এটি কি, কি বই নয়, ইজ দ্যাট দ্যাটস এ বুক, এটি সেটি কি, দ্যাটস এ বুক, দ্যাট এ বুক দ্যাটস এটি কি বই and নয়, that isn't a book, it is a বই এটি না। কি, দিস ইজ Is এ বুক that একটি বই, a দিস book, ইজ দিস ইজ it ইজেন্ট isn't a boy, এটি and একটি বই নয়, is দিস that ইজ a এ বুক, book, isn't that দিস ইজ এ বুক, দিস ইজ বুক এটি একটি বই নয়, this a book, it is ইজেন্ট দিস এ বুক and এটি take কি a boy. একটি বই নয়, হোয়াটস দিস এটি কি, This এটি isn't কি, a book, it is boy না। Is this a book, it is boy না। Isn't this a boy না। What's this, it is কি? What's it, what this, আচ্ছা, how, হ্যাঁ, এখন বহুবচন it's গুলো পড়েন। দিস দিস আর that's our বুক book, এগুলো বই, that's our book, এগুলো বই। দিস And দিস আরেন্ট that's বুক
aren't books এগুলো বই এগুলো নয়। বই নয়। আর দিস আর বুকস these books এগুলো এগুলো কি? বই। aren't আর these books দিস এগুলো কি বই বুকস নয়? এগুলো কি what বই নয়। are these হোয়াট আর এগুলো কি? দি those এগুলো are books those are এগুলো books বই। those সেগুলো aren't বই। books those এগুলো বই নয়। aren't books সেগুলো বই those নয়। books those এগুলো books কি? এগুলো কি বই। বই। those aren't books those বই নয়। সেগুলো কি বই নয়? books what are those সেগুলো সেগুলো কি কি? what are those books? দেখেন এখানে প্রশ্নোত্তর টাইপের আছে, এগুলো পড়েন তো, পড়তে থাকেন। is it a book এটি একটি বই। is it a book এটি কি একটা বই? yes it's it's a book এটি একটা বই। এটি একটি বই। is it Is a it pen a এটি pen কি এটি একটি কলম? কলম। no no it is isn't it a pen isn't এটি একটা a কলম pen নয়। এটি একটি কলম is নয়। it a table It এটি is একটা a বই? yes table it a table এটি। yes it is is it table a chair এটি একটা chair? it no it isn't a chair এটি একটা no chair। it it is isn't light এটি কি একটা light? yes is it it's a light is এটি it একটা light। is is a it fan এটি কি একটা yes fan? no is it it isn't a fan yes এটি একটা fan it নয়। is is it right a door এটি কি একটা দরজা? is it a fan yes it's a door এটি একটি দরজা। no it is is it a it window isn't a detective এটি কি একটি জানালা? no it isn't a window it window a door no এটি একটি জানালা। yes it is is it a room এটি কি একটি কামরা? yes a it's a room door এটি একটি কামরা। is it a a door a জ্বালানো kitchen এটি কি একটি রান্নাঘর? a না window এটি কেন? night no it it is a meat it it is isn't room a kitchen এটি একটি রান্নাঘর। it is এটি কি একটি তালা? a room it it a a camera yes lock এটি কি it একটি is তালা? yes it room it is it it's camera is a it a kitchen এটা কি lock রান্নাঘর it's no a lock it isn't kitchen is it a key এটি কি রান্নাঘর একটি না চাবি? is it no a door একটি তালা it is isn't a is it's a lock একটি তালা is a is keeping a এটা cap একটি এটি কি চাবি একটি yes no it's a yeah, এটি কি চাবি একটি পাঞ্জাবি? is it's a cap একটি cap টুপি it is is a is cap is is it a পাঞ্জাবিটা কি cap পাঞ্জাবি no lemon it পাঞ্জাবি? isn't no it isn't এই it পাঞ্জাবি isn't এটি পাঞ্জাবি নয়। আচ্ছা এখন দেখেন, এখন একটা হচ্ছে যে হোয়াট ইজ ইট এটি কি, হাউ ইজ ইট এটি কেমন, ওয়ার ইজ ইট এটি কোথায়। তো এখানে কন্ট্রাকশন করে দেয় নাই, আমি বলে দিই এটা, সেটা হচ্ছে হোয়াট ইজ, এটা তো উপরে বললেন যে হোয়াট ইজ, এটা কন্ট্রাকশন হচ্ছে হোয়াটস। আর হাউ ইজ, এটার কন্ট্রাকশন হচ্ছে হাউস। হোয়াটস ইট, হাউস ইট, ওয়ার ইজ ইট, হোয়াটস দ্যাট, হাউস দ্যাট, ওয়ার ইজ দ্যাট। তারপরে হোয়াট আর দিস, হাউ আর দিস, ওয়ার আর দিস, হোয়াট আর দোজ, হাউ আর দোজ, ওয়ার আর দোজ। মানে এখানে এটা আপনারা পড়ে আসছেন যে হোয়াট মানে হচ্ছে কি, হাউ মানে কেমন, আর ওয়ার মানে কোথায়, যে এটি কি বা এটি কোথায় বা এটি কেমন, হি টাইপের এটা। আচ্ছা এরপর হচ্ছে এটা দিয়ে প্রশ্নোত্তর আছে, এটা হ্যাঁ প্রশ্নোত্তর গুলো পড়েন তো। what is it হুম, এটা কি what is it it is এটি কি? এটি কি? বই it's what a is book that সেটি কি what that's a pen সেগুলো কি? সেটি একটি বই what that's are pin সেগুলো what are কি? these সেটি এগুলো কি pin these what are are books these what বই are these এগুলো কি what these are এগুলো কি? books these are those books are এগুলো বই। books what are how is those সেগুলো কি? it কেমন uh, it is big those are books সেগুলো বই। এটি বড় how how is is it that সেটি কেমন how that's is is it সেটি ছোট সেটি কি? and how are how are three সেটি this or three this এগুলো সেটি কেমন কেমন? these are good সেগুলো ভালো how তো সেটি those কেমন? how is সেগুলো কেমন those are how এগুলো খারাপ it's how is that how is
আচ্ছা There's দেখেন এখন হচ্ছে কিছু অ্যাডজেক্টিভ পড়বো আমরা, মানে এই যে আমরা ইট দিয়ে বাক্য পড়লাম যে ইটস এ বুক, তো এইগুলোকে আমরা এখন একটু বড় বানাবো গুণবাচক শব্দ দিয়ে, যেরকম হেল্পফুল উপকারী, হার্মফুল ক্ষতিকারক। হেল্পফুল উপকারী, হার্মফুল ক্ষতিকারক, চিপ সস্তা, কস্টলি দামি, ক্লিন পরিষ্কার, ডার্টি অপরিষ্কার, ব্ল্যাক কালো, হোয়াইট সাদা, রেড লাল, ব্লু নীল, ইয়েলো হলুদ, গ্রিন সবুজ। হেল্পফুল উপকারী, হার্মফুল ক্ষতিকারক, চিপ সস্তা, কস্টলি দামি, ক্লিন পরিষ্কার, ডার্টি অপরিষ্কার, ব্ল্যাক কালো, হোয়াইট সাদা, রেড লাল, ব্লু নীল, ইয়েলো হলুদ, গ্রিন সবুজ। হ্যাঁ, এটা একটু পড়েন তো একবার। helpful, হেল্পফুল উপকারী, হার্মফুল মানে ক্ষতিকর, and চিপ সস্তা, কস্টলি মানে ক্লিন মানে পরিষ্কার, ডার্টি মানে অপরিষ্কার, ব্ল্যাক মানে কালো, হোয়াইট মানে সাদা, রেড মানে লাল, ব্লু মানে নীল, ইয়েলো মানে সবুজ। ডার্লি অপরিষ্কার স্যার চিপ, চিপ মানে কি সস্তা? চিপ এটা হ্যাঁ হ্যাঁ, চিপ, চিপ না বলে চিপ, চিপ মানে সস্তা। হুম, চিপ সস্তা, কস্টলি দামি। আচ্ছা এখন দেখেন একটু বড় করি আমরা, যে ইটস এ বিউটিফুল বুক, এটি একটি সুন্দর বই, দ্যাটস এ বিউটিফুল বুক, সেটি একটি সুন্দর বই, দিজ আর বিউটিফুল বুকস, এগুলো সুন্দর বই, দোজ আর বিউটিফুল বুকস, সেগুলো সুন্দর বই। তো যেগুলো হচ্ছে বহুবচন সেইগুলোর সাথে মানে নাউনের সাথে কিন্তু এস আসছে, অ্যাডজেক্টিভের সাথে কিন্তু এস আসবে না কখনো, মানে বহুবচন করার জন্য অ্যাডজেক্টিভের সাথে এস বসানো, যেরকম বিউটিফুল, এটার সাথে কিন্তু কোনো এস আসে নাই। তো এখানে হচ্ছে দোজ আর বিউটিফুল বুকস, বুকস এর সাথে আসছে, দোজ আর বিউটিফুল বুকস, সেগুলো সুন্দর বই। হ্যাঁ, প্রশ্নোত্তর গুলো পড়েন তো। Is it a big book? এটিকে একটি বড় বই। হ্যাঁ, এটি একটি বড় বই। It is a big book. এটিকে একটি বড় বই। Yes, it's a big book. এটি একটি বড় বই। হ্যাঁ, It isn't a it is it বই না, it is a small book. এটি কি it is it is a clean room, একটু পরিষ্কার। isn't It is a is small it a dirty room, is এটি it অপরিষ্কার। No, it isn't a dirty room, এটি পরিষ্কার। এটি room না। এটিকে একটু পরিষ্কার করো। Is it It is মানে is costly it chair, এটা একটি দামি চেয়ার। it Yes, a costly chair, এটি একটি দামি চেয়ার। Is is it a cheap chair, এটি একটি সস্তা চেয়ার। No, no, it isn't a cheap chair, এটা একটি সস্তা চেয়ার। it isn't a isn't a একটু উপকারী is হলো it that room it is no it একটু উপকারী, isn't that room is it a is it a harmful, hospital একটি ক্ষতিকর হলো, is a no, it isn't a yes yes harmful, এটা একটি ক্ষতিকারক হলো না। আচ্ছা এখন দেখেন it এইখানে আমরা কিছু শব্দ পড়বো, যে সব শব্দগুলো ভাওয়েল দিয়ে শুরু হয়েছে, আর ভাওয়েল দিয়ে যে শব্দ শুরু হয় সেই শব্দের শুরুতে এন বসে, এ বসে না। যদি তখন আমরা একটি বুঝাই তখন তার শুরুতে এন বসে, এ বসে না। এটা আমরা আগেই পড়ছি। শব্দগুলো দেখেন, যে অ্যাপল আপেল, অরেঞ্জ অরেঞ্জ, আইসক্রিম আইসক্রিম, এগ ডিম, আমব্রেলা ছাতা, আমব্রেলা ছাতা, আলমিরা আলমারি, আলমিরা আলমারি, আইল্যান্ড, এটা কিন্তু আইসল্যান্ড না, এটার নাম আইল্যান্ড, এস উচ্চারণ হবে না, আইল্যান্ড, দ্বীপ, অশেন, অশেন মহাসাগর, অলিভ জলপাই, অনিয়ন পেঁয়াজ, অ্যাস গাধা, অক্স ষাঁড়, এলিফ্যান্ট হাতি, অক্টোপাস অক্টোপাস, অ্যান্ট পিঁপড়া, ঈগল ঈগল,
ইরেজার মুছনি, ইরেজার, ইরেজার মুছনি, ইনভেলাপ খাম, ইনভেলাপ খাম। পড়েন তো। আর একবার বললে দেন শুরু। অ্যাপেল মানে আপেল, অ্যাপল, অরেঞ্জ মানে আচ্ছা বলে আরেকবার কমলা, শুনুন। আইসক্রিম অ্যাপল, মানে আইসক্রিম, আপেল, অরেঞ্জ, কমলা, আইসক্রিম, মানে ছাতা, আইসক্রিম, এগ, আলমিরা ডিম, মানে আলমারি, আমব্রেলা, ছাতা, আলমিরা, আলমারি, আইল্যান্ড, দ্বীপ, অশেন, মহাসাগর, অলিভ, জলপাই, অনিয়ন, পেঁয়াজ, এজ, গাধা, অক্স, ষাঁড়, এলিফ্যান্ট, হাতি, অক্টোপাস, অক্টোপাস, অ্যান্ট, পিঁপড়া, ঈগল, ঈগল, ইরেজার, মুছনি, ইনভেলপ, খাম, ইনভেলাপ খাম। পড়েন তো। আপেল মানে আপেল, অরেঞ্জ মানে কমলা, অ্যাপল অ্যাপল অরেঞ্জ আইসক্রিম অরেঞ্জ মানে দুধ, আইসক্রিম আমব্রেলা মানে ছাতা, ডিম আলমিরা মানে আলমারি, আলমিরা আইল্যান্ড মানে দ্বীপ, ওয়াসেন মানে সাগর, ও অলিভ মানে জলপাই, অনিয়ন মানে পেঁয়াজ, আনাস মানে গাঁদা, অক্স মানে ষাঁড়, এলিফ্যান্ট মানে হাতি, অক্টোপাস মানে অক্টোপাস, অ্যান্ট মানে পিঁপড়া, ঈগল মানে ঈগল, ইরাসার ইরাসার মানে মুসলিম, এফলো ইভেরিকন। স্যার এটা কি? কোনটা? খামের ইংলিশ। খাম, ইনভেলাপ, ইনভেলাপ। ইনহেলার, ইনহেলার খাম। আর তারপরেরটা হলো, তার আগেরটা হলো ইরেজার, ইরেজার। ইরেজার, হ্যাঁ, মুছনি, ইরেজার মুছনি। ইরেজার, ইরেজার, ইরেজার। আচ্ছা, হ্যাঁ। এরপর হচ্ছে এগুলো দিয়ে একটু প্রশ্ন উত্তর পড়া হয়েছে। এরপরে হচ্ছে যে ওয়াজ দিয়ে, মানে অতীত। এতক্ষণ তো আমরা ইজ দিয়ে পড়লাম, আর দিয়ে পড়লাম। এখন হচ্ছে ওয়াজ, ওয়ার দিয়ে। পড়েন তো এটা। ইট ওয়াজ এ বুক, It was এটি a book. বই এটি ছিল। একটি বই ছিল। ওয়াজ এ বুক, একটি বই Wasn't ছিল a না। book. এটি ওয়াজ একটি বই এটি ছিল না। বই Was ছিল এটি a না। book. এটি একটি এটি একটি বই ছিল। এটি হোয়াট একটি ওয়াজ বই ইট? ছিল। মানে এটি কি একটি বই ছিল? Was দ্যাট এটি ওয়াজ ইট। a book. এটি কি একটি বই ছিল না? একটি বই ছিল। What is it? এটি ওয়াজ কি ছিল? একটি বুক, What সেটি একটি বই ছিল is না। it? ওয়াজ এটি কি ছিল? একটি বুক, That সেটি was একটি a বই না। সেটি a একটি book. বই। সেটি একটি বই ছিল। বই That was ওয়াজেন্ট it. দ্যাট সেটি এ বুক, সেটি একটি was বই that ছিল a না। book. হোয়াট সেটি ওয়াজ একটি ইট? বই ছিল। Was it? বই ছিল। সেটি কি একটি বই ছিল দিস না? ওয়াজ What দিস was দিস that? ওয়াজ এ সেটি বুক, কি ছিল? বই ছিল। সেটি দিস কি ছিল? ওয়াজেন্ট এ This বুক, was a বই ছিল। book. ওয়াজ দিস হ্যাঁ, এটি এগুলো কি ছিল? ওয়াজেন্ট দিস এ বুক, এটি একটি বই ছিল না। দ্যাট ওয়াজ ইস, this এটি এটি কি ছিল? this তারপরে এগুলো পড়েন বহু বচনগুলো দিয়ে। this were and দিস books. ওয়ার, This were সেগুলো বই ছিল। এগুলো বই ছিল। দিস ওয়ার These were weren't ওয়ারেন্ট books. বুকস, এগুলো বই ছিল। বই ছিল না। ওয়ারেন্ট Were দিস, these books? এগুলি কি বই ছিল? বই ছিল। Weren't ওয়ারেন্ট these দিস books? এগুলি কি বই বুকস, ছিল না? সেগুলো কি বই What ছিল না। were these? এগুলো কি ছিল? Those were books. সেগুলো কি বই ছিল? সেগুলো বই ছিল। Those weren't books. সেগুলো বই ছিল না। Were বুকস, those books? সেগুলো কি ছিল? সেগুলো বই কি ছিল। বই ছিল? Were those books? সেগুলো কি বই ওয়ারেন্ট ছিল না? বুকস, দিস What ওয়াজ, সেগুলো কি uh, বই ছিল। what were those? সেগুলো বই ছিল না। সেগুলো কি ছিল? সেগুলো কি ছিল? সেগুলো কি ছিল? সেগুলো কি বই ছিল। ওয়ারেন্ট বুকস, সেগুলো কি বই ছিল না। আচ্ছা, এরপর হচ্ছে এখানে যে প্রশ্নোত্তর টাইপের বা উদাহরণ দিছে আর কি। আচ্ছা দেখেন, আগামীকালকে আমরা নতুন একটা পড়া পড়বো, সেটা হচ্ছে প্রিপোজিশন। মানে আরবিতে আমরা যেটা হরফ বলি, ইংরেজিতে প্রিপোজিশন, বাংলায় অক্ষর বলতে পারেন। এগুলোর পড়া পড়বো আমরা আগামীকাল। তো আপনারা এটা একটু নিজে নিজে একটু দেখে আসেন এখানে কি লিখছে, তাহলে ভালো আপনাদের জন্য। আর আজকে যেগুলো পড়া থাকলো এগুলো একটু ভালো মতো পড়ে আসবেন, প্র্যাকটিস করে আসবেন।
আজকের পড়ার মধ্যে কোনো জিজ্ঞাসা আছে আপনাদের? যে না স্যার, ওই কালকে আপনি যে ওই প্রেজেন্টে কি প্রেজেন্ট টেন্সে ওই যে পাস্ট পার্টিসিপল নাকি পড়াইলেন আপনি, হ্যাঁ। এগুলা তো ওই পিডিএফটা দেন নাই। ও, আমি আপনাদের তোমার 4টা পিডিএফ আমি দিয়ে দিছিলাম। মনে হয় আচ্ছা না, নাই তো আচ্ছা লিখতে দেখেছি। আচ্ছা, ঠিক আছে, আমি আবার দিয়ে দেবো, সমস্যা নেই, আবার দিয়ে দিব আমি। বারবার পারছি না আমি স্যার। ও, আচ্ছা ঠিক আছে, আমি 4টা আবার দিয়ে দিব আপনাদের, সমস্যা নেই। আচ্ছা, তাহলে আমরা উম আজকে কিছু পড়ি, শব্দ পড়ি আবার। আমি দিয়ে দিচ্ছি, এখন দেখেন। আহ এগুলো পড়া হয়েছিল আমাদের। এখন হচ্ছে আমাদের লিভিং রুম, মানে আমরা যে ঘুমাই, এই ঘুমের ঘরে আমাদের কি কি থাকে এগুলো নিয়ে দেখেন। উম দেখেন, ডোর, দরজা, ডোর, দরজা, গেট, গেট, ব্যালকনি, বারান্দা, কিচেন, রান্নাঘর, রুফ, ছাদ, ওয়াল, দেয়াল, উইন্ডো, জানালা, কার্টেন, কার্টেন, পর্দা, ডোর হ্যান্ডেল, দরজার হাতল, ডোর ম্যাট, দরজার পাপোশ, লক, তালা, কি, চাবি, ওয়ার্ড্রোব, ওয়ার্ড্রোব, মিরর, আয়না, কট, খাট, কাঠ, এটা কট না কাঠ, কাঠ, খাট, বেড, বিছানা, মসকিউটো নেট, মসকিউটো নেট, মশারি, মস্কিটো নেট, হ্যাঁ মস্কিটো, এটা মস্কিটো নেট, মশারি, ফিলো, বালিশ, ফিলো কেস, বালিশের কভার, বেডশিট, বিছানার চাদর, ডোর, দরজা, গেট, প্রধান ফটক, ব্যালকনি, বারান্দা, কিচেন, রান্নাঘর, রুফ, ছাদ, ওয়াল, দেয়াল, উইন্ডো, জানালা, কার্টেন, পর্দা, ডোর হ্যান্ডেল, দরজার হাতল, ডোর ম্যাট, দরজার পাপোশ, লক, তালা, কি, চাবি, ওয়ার্ড্রোব, মিরর, আয়না, কাঠ, খাট, বেড, বিছানা, মস্কিটো নেট, মশারি, ফিলো, বালিশ, ফিলোকেস, বালিশের কভার, বেডশিট, বিছানার চাদর। পড়েন তো একবার এই 20টা। ডোর ডোর মানে দরজা, দরজা, গেট গেট প্রধান মানে ফটক, ব্যালকনি বারান্দা, মানে কিচেন রান্নাঘর, রুফ ছাদ ওয়াল দেওয়াল, স্যার, উইন্ডো জানালা, দেওয়াল, কার্টেন উইন্ডোর মানে জ্বালানো, পর্দা, ডোর হ্যান্ডেল হরদম কার্টেন, ডোর কার্টেন ম্যাট দরজা, মানে পর্দা, কার্টেন পর্দা, ডোর কি হ্যান্ডেল চাবি, মানে দরজা, ওয়ার্ড্রোব, মিরর, দরজা, আয়না, কামিজ, লক মানে তালা, কে মানে বিছানা, চাবি, মস্কিটো নেট, মশারি, ওয়ার্ড্রোব মানে পিলো বালিশ, পিলো কিস বাচ্চার কভার, খাট বেডশিট মানে খাট, বিছানা, বেড মানে খাট বা বিছানা, মিরর আয়না, ওয়ার্ড্রোব, মস্কুইটো নেট, মস্কিটো নেট, মস্কুইটো নেট মানে মশারি, পিলো বালিশ, পিলো মস্কিটো নেট, মানে বিছানা, বালিশ, পিলো পিলো মানে বালিশ, বালিশ, পিলো কেস মানে কার্টেন বালিশের পর্দা, কভার,
কিচেন রান্না করে ওয়াতে হয় ঠিক রুফ মানে রুফ এটা হচ্ছে ব্ল্যাঙ্কেট রুফ মানে হলো, উইন্ডো যেমন এটা ডোর হ্যান্ডেল দরজা আচ্ছা, এখন দেখেন এরপরে করো এগুলো 15 ব্ল্যাঙ্কেট। নাম্বার বলেন তো। তার 15। মশারি এটা হ্যাঁ, মস্কিটো। মসকিটো নেট 15 নাম্বার। কাট। কাট মানে হচ্ছে খাট। হুম। আচ্ছা, এরপরে দেখেন ব্ল্যাঙ্কেট কম্বল। ব্ল্যাঙ্কেট কম্বল। এরপরে কোয়াইল্ট। কোয়াইল্ট মানে হচ্ছে লেপ। কোয়াইল্ট লেপ। ব্ল্যাঙ্কেট কম্বল, কোয়াইল্ট লেপ, খাম্ব চিরুনি। খাম্ব চিরুনি, ম্যাট্রেস গদি বা তোশক, সোফা সোফা, কুশন সোফার বালিশ, কুশন সোফার বালিশ, ল্যাম্প বাতি, স্টেয়ার সিঁড়ি, টেলিভিশন টেলিভিশন, কম্পিউটার কম্পিউটার, নেম প্লেট নামের ফলক, নাব দরজা। আচ্ছা, নাব দরজার গোল হাতল, বুকশেলফ বুকশেলফ, ক্লথ স্ট্যান্ড আলনা, কার্পেট কার্পেট, র্যাক ছোট কার্পেট, ক্লক দেয়াল ঘড়ি, ওয়াচ হাত ঘড়ি, কাপবোর্ড আলমারি। আর আমরা আজকে পড়ার মধ্যে কিন্তু পড়ে আসছিলাম যে আলমিরা মানে আলমারি। কাপবোর্ড এটাও আলমারি, লেটার বক্স চিঠির বক্স। হ্যাঁ, এই 20টা পড়েন তো। ব্ল্যাঙ্কেট। ব্ল্যাঙ্কেট চিরুনি ব্ল্যাঙ্কেট কম্বল ব্ল্যাঙ্কেট ব্ল্যাঙ্কেট মানে কোয়াইল্ট কোয়াইল্ট লেপ কম লেপ ফিট চিরুনি ড্রেস কম্বল মানে চিরুনি মানে চিরুনি সোফার বালিশ এটার উচ্চারণ কি হবে 26 নম্বর মাত্রেস মানে গদি হ্যাঁ, কুশন সোফা কুশন কুশন সোফার বালিশ। মাত্রেস মানে এটা 24 কুশন নম্বর সোফার স্যার বালিশ হ্যাঁ, ম্যাট্রেস। ম্যাট্রেস ম্যাট্রেস মানে গদি ল্যাম্প বাতি ল্যাম্প মানে মানে সোফা কুশন স্ট্যান্ড সোফার বালিশ সিঁড়ি টেলিভিশন ল্যাপ টেলিভিশন কম্পিউটার 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 এই নেম মানে প্লেট নাম্বার ফলক টেলিভিশন টেলিভিশন দরজার গোল হাতল এটার উচ্চারণ 32 নম্বর নেম প্লেট 32 নম্বর স্যার এটা কি হবে? এটা হচ্ছে কোয়াইল্ট। 32 নাম্বার না, নাব। নাব মানে দরজার গোল হাতল। নাব নাপ নাব। নাপ নাব। নাপ মানে দরজার ভিতর বুক সেলফ বুক সেলফ ক্লথ স্ট্যান্ড মানে আয়না আলনা ক্লথ স্ট্যান্ড আলনা ছোট কার্পেট লোক কার্পেট মানে কার্পেট ওয়াচ হাতলি মানে ছোট কার্পেট বোর্ড 36 নম্বর স্যার এটা রুম না কি হবে? কোনটা? 36 36। রাগ। রাগ মানে ছোট কার্পেট। রাগ। রাখ রাখ মানে ছোট কার্পেট কুশন সোফার বালিশ বুট কাপবোর্ড মানে আলমারি কাঠবোর্ড কাপবোর্ড মানে আলমারি লেটার বক্স মানে চিঠি বক্স আচ্ছা, আপনাদের পড়া আজকে এই পর্যন্তই। কারো কোনো জিজ্ঞাসা আছে? আর কালকে একটা পড়াইছিলেন ওটা কি দিয়ে দিছেন কি পড়াইছিলাম? ওই যেমন এই- এখন করতেছি ফার্স্টে আরেকটা মানে ইট আর ফার্স্টে আরেকটা হোক ফিউচার আরেকটা হবে এরকম 3 মিলে অনেকটি পড়াইছিলেন কালকে মানে ওই যে তা কি ভার্বের খুবই ইগুলো। আচ্ছা, হ্যাঁ, ওগুলো দিয়ে দিছি তোমার গ্রুপে মাত্র দিয়ে দিছি, সমস্যা নেই। দেখেন ওইখানে সবগুলো ভার্বের শীট দেওয়া আছে, নিয়ে নিন এখান থেকে। আচ্ছা, কারো কোনো জিজ্ঞাসা স্যার? আচ্ছা, ঠিক আছে, তাহলে ভালো থাকেন।
ঠিকঠাক মতো পড়ে আসেন, এগুলা প্র্যাকটিস করে আসেন। ঠিক আছে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালাম। ওয়ালাইকুম আসসালাম।